রিয়ামণি আর ম্যাক্সবি এগুলো তো প্রেম বোঝে না, তবে ওদের অবৈধ সম্পর্ক আছে। ওদের হচ্ছে কি বললাম না যে রিয়ামণির বাসায় হিরো আলমও যাচ্ছে আবার ম্যাক্সবিও যাচ্ছে, তো ওদের মধ্যে অবশ্যই একটা অবৈধ সম্পর্ক আছে। সেটা হচ্ছে জনগণ ধরে দেখছে, কিছুদিন আগে দেখছেন জনগণ ওদেরকে ধরে কোর্ট দিয়ে ম্যাক্সবি আর রিয়ামণিকে জেলে পাঠানো হয়েছিল। ম্যাক্সবির সঙ্গে আমার একটা ভালো রিলেশন ছিল, তা সেই পারপাসে আমি ওকে 7,40,000 টাকা দিছিলাম। তো এখন আমি যখন টাকাগুলো চাচ্ছিলাম তখন ও মানে আমাকে টাকা তো দিবেই না, ও আমাকেই চেনে না, আমাকে একদম অস্বীকার করে, আমার সঙ্গে নাকি কোনো সম্পর্ক নেই, আমার থেকে কোনো টাকা পয়সাও নেয় না এরকম। টাকাগুলো কি তাকে ধার দিয়েছিলেন নাকি হ্যাঁ, সে বিয়ের পরে দুজনে সংসার করবেন এর জন্য তাকে টাকাগুলো দিয়েছিলেন? না না, ও একটা প্রবলেমে পড়ছিল যে রিয়ামণির বিষয় আর হিরো আলমের যে বিষয়গুলোতে, ওইগুলো হচ্ছে তো অনেকটা ওর তো পেজ নষ্ট হয়ে গেছে, আইডি নষ্ট হয়ে গেছে, তো ইনকাম সোর্স তো ওইগুলা দিয়ে, ও তো শিক্ষিতও না বা অন্য কোনো কাজও করতে পারে না যে ওইখান থেকে ওর ইনকাম সোর্স আসবে। তো তখন ও আমাকে বলছিল আমার কিছু টাকা লাগবে, আমি তো হচ্ছে এখান থেকে আমার কোনো ইনকাম আসতেছে না, তুমি আমাকে হেল্প করো, আমি তোমাকে পরে দিয়ে দেবো, ধার হিসাবেই টাকাগুলো নিছিল। ম্যাক্সবির সাথে কি আপনার বিয়ে ঠিক ছিল কিনা বা বিয়ে করতে চাইছিলেন কিনা, মানে দুইজনের মধ্যে এমন কোনো কথা বা চুক্তি ছিল কিনা? না না, এমন কোনো কথা নাই যে ওকে ম্যাক্সবিকে বিয়ে করব, ম্যাক্সবির সঙ্গে সংসার করবে, এরকম না, কোনো কিছু না। তবে ম্যাক্সবি যে বিবাহিত ছিল এটা আমাকে বলছিল না, যে ইতি ওর ওয়াইফ এটা না, বলছিল যে ইতি নাকি ওর ডান্স পার্টনার। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সবি হিরো আলমের স্ত্রীর সাথে দেখা গেছে যে অনেক রং ডং করতেছে, অনেক কথা চলছে রিয়ামণির সাথে। তো রিয়ামণির সাথে কি ম্যাক্সবির কোনো প্রেমের সম্পর্ক বা অবৈধ কোনো সম্পর্ক রয়েছে কিনা, আপনি কি মনে করেন? শোনেন, রিয়ামণি আর ম্যাক্সবি এগুলো তো প্রেম বোঝে না, তবে ওদের অবৈধ সম্পর্ক আছে। ওদের হচ্ছে কি বললাম না যে রিয়ামণির বাসায় হিরো আলমও যাচ্ছে আবার ম্যাক্সবিও যাচ্ছে, তো ওদের মধ্যে অবশ্যই একটা অবৈধ সম্পর্ক আছে। সেটা হচ্ছে জনগণ ধরে দেখছে, কিছুদিন আগে দেখছেন জনগণ ওদেরকে ধরে কোর্ট দিয়ে ম্যাক্সবি আর রিয়ামণিকে জেলে পাঠানো হয়েছিল। আবার হচ্ছে হিরো আলম ভাইও বলছে যে ওদের সঙ্গে ম্যাক্সবির সঙ্গে রিয়ামণির একটা খারাপ সম্পর্ক আছে, খারাপ কেমিস্ট্রি আছে। আর ওদের যে ভিডিওগুলো, এগুলো কেমিস্ট্রিগুলো দেখলেই বোঝা যায় যে ওদের সম্পর্কটা কেমন। আপনারা যেমন ওদের হচ্ছে একটা সংবাদ সম্মেলনে হয়তো আপনারা ছিলেন, যে এমন পরিবেশ সৃষ্টি করতেছে যে ম্যাক্সবি রিয়ামণি গায়ের উপরে উঠে যাচ্ছে, কিন্তু তারপরেও বোঝাচ্ছে যে আমরা হচ্ছে কাজের পারপাসে ছাড়া আমাদের কোনো সম্পর্ক নেই। আসলে কি পাবলিক এত বোকা? আচ্ছা, এই যে ম্যাক্সবি রিয়ামণি এত ঘনিষ্ঠ হয়ে গেল, তো হিরো আলম দেখা যাচ্ছে যে আবারও রিয়ামণিকে নিতে চাচ্ছে, এটা আসলে একজন নারী হিসেবে আপনি কতটুকু কোন বিবেচনায় দেখেন? আপনাদের কাছেই তো হিরো আলম ভাইয়া বলছে যে আমি যদি রিয়ামণিকে আবার ফিরে আনি তাহলে পাবলিক আমাকে জুতা পিটা করবে। এখন এত কিছু হওয়ার পরেও যদি হিরো আলম ভাইয়া রিয়ামণিকে ফিরে নেয় তাহলে ওনার রুচি সম্পর্কে একটু জানতে হবে। তো আপনার সাথে কি হিরো আলমের কোনো সম্পর্ক রয়েছে কিনা? না, আমার সঙ্গে হিরো আলমের কোনো সম্পর্ক নাই। আমার সঙ্গে কোনো কাজ দেখছেন বা অন্য কোনো কিছু দেখছেন, এরকম কোনো সম্পর্ক নেই। আপনার সাথে তো সেলফি দেখলাম, ছবি দেখলাম, সেটা ওই যে সংবাদ সম্মেলনে ওখানে হয়তো আপনারা নিছেন তাই পাইছেন। পরিচিত না থাকলে তো একজন আরেকজনের কাছে যায় না, অবশ্যই। হ্যাঁ, বললাম না যে আপনি কিছু লুকাচ্ছেন আমাদের কাছে? না না না, বললাম না যে হচ্ছে হিরো আলম ভাইয়ের বউকে নিয়ে, রিয়ামণিকে নিয়ে যখন ম্যাক্সবিকে নিয়ে ঝামেলা হইলো তখন আমরা একটা সংবাদ সম্মেলন করছিলাম, হয়তো ওখানেই দেখছেন। আর হিরো আলম যদি প্রস্তাব দেয় যে আপনাকে বিয়ে করবে তাহলে কি করবেন? হাই, বিয়ে ওনার আর কয়টা বউ লাগবে? ডজন খানেক লাগবে। কয়টা বউ লাগবে তা জানি না, কিন্তু বর্তমান পরিস্থিতি যেটা দেখতেছি প্রেক্ষাপটে বলতে পারি যে হয়তো আরো বেশ কিছু লাগবে। এখন আপনাকে যদি অফার করা হয় সেক্ষেত্রে কি আপনি রাজি হবেন বা বিয়ে করবেন তাকে? শোনেন, উনি তো এক রিয়ামণিকেই চালাইতে পারে না, তো হিরো আলম তো এক রিয়ামণিকেই চালাইতে পারে না ঠিক মতো, ওর কাছে বউ বাগি দিয়ে রাখে, তো আমাকে সে কিভাবে চালাবে? না না, এটা সম্ভব না। আচ্ছা, আমরা গুঞ্জন শুনতেছি আপনি বলে এই যে রিয়ামণি চলে যাওয়ার পরে আপনি বলে হিরো আলম ভাইয়ের সাথে এই বিয়ে আবদ্ধ হবেন, এটা আসলে কি, আমরা কি আসলে সত্যি নাকি? আমিও তো এইমাত্র শুনলাম, আমি শুনি নাই। আচ্ছা, আমি হয়নি। যদি কালকে ডাক দেওয়া হয় হিরো আলম ভাইয়ের ওয়াইফ হতে, আপনি কি রাজি আছেন কিনা? সুন্দর না, এটা সম্ভব না।